নামাজ পড়তেছিস? হ্যাঁ মা, দরজা কি খোলা ছিল নাকি? হ্যাঁ, কিন্তু তুই দরজা বন্ধ করে নামাজ পড়তেছিস? দরজা বন্ধ করে এতদিন তাহলে তুই নামাজ পড়তি? হ্যাঁ হ্যাঁ মা, দরজা বন্ধ করে কেন জান? মানে আমি নামাজ পড়তেছি, তুমি দেখলে আমার লজ্জা লাগতো, মানে কিভাবে কি বলবো কি করবো, এই জন্য দরজা বন্ধ করে নামাজ পড়তাম না। এটা কি করছো জান? আমি তোর মা, তোর আমার কাছে শরম? তুই নামাজ পড়া ধরছিস? আমার যে কি শান্তি লাগতেছে বাবা এটা দেখে, আমি কি করব বুঝতে পারতেছি না। আল্লাহ তুমি অনেক বড় রহম করছো আল্লাহ। কিন্তু বাজান, আমি তো তোর অনেকদিন ধরে কইছি বাজান নামাজটা পড়, নামাজটা পড়, পড়স নাই। হঠাৎ করে কেমনি কি? ওই রোজার আগে তো আমি একটু স্ট্রেসে ছিলাম মা, তুমি তো জানোই যে জব টপ নিয়ে একটু ঝামেলা ছিলাম, মানসিক খুব অশান্তি ছিল। তো তখন ওই যে একজন ইসলামী স্কলারের ভিডিও দেখতাম সোশ্যাল মিডিয়ায়, তো ওনাকে ফলো করা শুরু করলাম। ওনার অনেকগুলো লেকচার শোনার পরে মনে হয়েছে যে নামাজটা পড়ি, মনে হয় ভালো লাগবে। আসলে মা, তারপর থেকে আমি এই যে রোজার থেকেই নামাজ পড়া শুরু করলাম, আমার ভালো লাগতেছে। বাজান আমি যে কি শান্তি পেলাম বাজান, আল্লাহ তোর রহম করছে। আর যার ব্যক্তিতে শুনে তুই নামাজটা পড়ছিস, আল্লাহ না জানি সে কত ভালো মানুষ। আল্লাহ তাহলে তুমি রহম করো বাজান। বাবা তোর একটা কথা কই, বলো মা। নামাজটা যখন ধরছসই, তুই তো পুরুষ মানুষ, যদি বাসায় থাকস নামাজের টাইমে এলাকার মসজিদে গিয়ে নামাজটা পড়িস, তাতে আল্লাহ সন্তুষ্ট হয়। ঠিক আছে মা, চেষ্টা করবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, রে কই গেছিলি? টুপি পাঞ্জাবি, শুক্রবার নাকি নামাজ মিস করলাম? না, শুক্রবার হবে কেন? আজকে কিসের শুক্রবার? তাহলে পাঞ্জাবি টুপি পায়জামা পরে কই গেছিলি? মসজিদ থেকে নামাজ পড়ে আসলাম। তুই গেছিলি নামাজে? কিরে কাহিনী কি মামা? হঠাৎ মসজিদ? হঠাৎ কি আছে, এই রোজা আসার পর থেকে তো আমি রোজাও রাখতেছি আবার নামাজও পড়তেছি। ওরে বাপরে, রোজা? তুই বেটা তোর ছোটবেলা লাগতে চিনি, তুই যেন রোজা রাখছস, আবার নামাজ টুপি পাঞ্জাবি মসজিদ। মামা কাহিনী তো একটা আছে, কত? আরে ভাই, কাহিনীর কি আছে রে ভাই? রোজা মাসে রোজা রাখবো, নামাজ পড়বো, এটা তো স্বাভাবিক না, এটা তো নর্মাল জিনিস। এতদিন করি না, এখন করতেছি, অসুবিধা কি? আর পারলে তুই রোজা রাখিস, আমি জানি, নামাজটাও পড়, ভালো লাগবে। আসি। ইয়া রাব্বুল আলামিন, তোমার কাছে মোনাজাতে হাত তুলছি আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকর মাবুদ, তুমি আবার দোয়া আরজি কবুল করো মাবুদ। যেই বক্তার কথা শুনে আমার ছেলেটা দিনের পথে ফিরে আসছে আল্লাহ, তুমি তারে নেক হায়াত দান করো মাবুদ। আমি তারে কখনো দেখি নাই, তারে আমি চিনি না। ইয়া আল্লাহ, না জানি কত মায়ের সন্তান তার কথা শুনে দিনের পথে ফিরে আসছে আল্লাহ, তুমি সবাই হেফাজত করো আল্লাহ, সবাই সহি সালামতে রেখো। আমার ছেলেটা যে পথে ফিরে আসছে আল্লাহ, তুমি তারে আর এই পথ থেকে সবাই দিও না, বক্র করে দিও না আল্লাহ। আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো আল্লাহ, তোমার কাছে হাত তুলছি আল্লাহ, তুমি কবুল করো বাবু। আল্লাহ